ইলেকশন কমিশনে যারা সদস্য আছেন, আমাদের জালালউদ্দিন সাগর সহ যারা কষ্ট করে এটা অর্গানাইজ করেছেন এবং সম্পন্ন করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সিএমআরইউ নাকি সিএমআরইউ, আমি যেটা সভাপতি এটাকে সংক্ষেপে বলে সিএমইউ, যে চিটং মেট্রোপলিটন ইউনিয়ন অফ জার্নালিস্ট, আর এটা সিএমআরইউ একটা জে এবং আর এর বেশ কম। মোটামুটি ঠিক আছে, আমরা একই আদর্শের মানুষ, একই লাইনের মানুষ। আপনারা আমার একটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হচ্ছে 29 জন ভোটারের মধ্যে 30 জন পার্টিসিপেট করেছেন, একজন কী কারণে আসতে পারেনি। এটার দ্বারা কি ইন্ডিকেট করে হচ্ছে 15-17 বছর ধরে আমরা যে নির্বাচন করতে পারতাম না, জাতীয়ভাবে ভোট দিতে পারেনি এই প্রজন্মের অনেকেই। 35 বছর পর্যন্ত যাদের বয়স, এখন বাকিদের বাদে নতুন ভোটারদের অনেকেই গত 17 বছর ধরে কোনো ইলেকশন করতে পারেনি, জাতীয়ভাবে নির্বাচনে ভোট দিতে পারেনি। আমরা মাইক্রো লেভেলে আজকে যে স্পিরিটটা রিফ্লেকশন হয়েছে, ন্যাশনাল লেভেলও আমরা এটার প্রতি আমাদের একটা ছিল, ভোট দেওয়ার প্রতি আমাদের যে একটা আগ্রহ, আমাদের যে স্প্রিয়া ছিল, এই স্প্রিয়াটাকে দমিয়ে রাখা হয়েছিল। 29 জন ভোটারের মধ্যে 30 জন ভোটারের মধ্যে 29 জন উপস্থিত হওয়া মানে এটা আরেকটা ইন্ডিকেট করে যে আমাদের মধ্যে গণতান্ত্রিক চেতনা আছে, আমাদের মধ্যে মানবিক হয়ে ওঠার একটা চেতনা কাজ করছে। এবং আপনারা জানেন, সম্মতিবিহীনভাবে মানে অ্যাকসেপ্টেন্স ছাড়া, কনসেন্স ছাড়া, আমার উইল ফোর্স যেটা আছে, আমার উইলিংনেসটা এক্সপ্রেস করা ছাড়া, আমাকে গভর্ন করার, আমাকে অ্যাডমিনিস্ট্রেট করার, আমাকে আপনার রুল করার যে কালচার, এই কালচারটা হচ্ছে বেশিবাজি কালচার। মানুষের আপনার আমার সম্মতিবিহীনভাবে আমার উপর শাসন চাপিয়ে দেওয়া, গায়ে না মানে আপনি মোরাল হয়ে যাওয়ার চিন্তা ভাবনা, আমার সম্মতি ব্যতীত আমার উপর শাসন চাপিয়ে দেওয়া, আমার সম্মতি ব্যতীত আমার নেতা সাজার একটা কালচার, কালচার যেটাকে আমরা বলবো, আমার উইলিংনেস এক্সপ্রেস করা ছাড়া, আপনার উপর আমার সম্মতি প্রদান করা ছাড়া, আমাকে মোবিলাইজ করার, আমাকে জোর করে কোনো চাপিয়ে দেওয়ার যে ফেসিবাদী মানসিকতা জাতীয়ভাবে আমাদের উপর চেপে পড়ছিল, এটার বিরুদ্ধে পুরো জাতিটা লড়াই করছিল 17 বছর ধরে। আপনারা যে গণতান্ত্রিক চেতনার আজকে বই প্রকাশ করেছেন ইলেকশনের মাধ্যমে, আমি এটাকে সাধুবাদ জানাই। এখন আমরা যখন সাংবাদিকতা শুরু করছিলাম, তখন যদি ধরি, আপনার আমাদেরও আগে যারা শুরু করছিল, তারা আপনার নন্দনকানন টিএনটি অফিস আপনারা লক্ষ্য করেছেন, ওখানে গিয়া আপনার এটাকে কি বলে, টিএনটির মাধ্যমে আজকে যেটা দিত আগে ফ্যাক্স না, নন্দনকানন গিয়া আপনার টেলেক্স দিত, টেলেক্সের পরে ফ্যাক্স প্রযুক্তি যখন আসে, আমরা খুব অবাক বিষয় লক্ষ্য করলাম, সবাই ফ্যাক্স ইউজ করতেছে, মানে এটা একটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। ফ্যাক্সের পর আসলো ডিজিটাল টেকনোলজি, টেলিফোনের ব্যাপক বিস্তার হলো, আপনার ইন্টারনেটের সূত্র ধরে ফ্যাক্স ট্যাক্স প্রযুক্তি এখন অ্যাবসলিউট হয়ে গেছে। এরপরে আপনারা যেটা ডিজিটাল প্রযুক্তির এখন যে আপনার ইনফ্লেশন বলেন, অ্যাগ্রেশন বলেন, অথবা আপনার এটাকে বিস্তার বলেন, অ্যাভেলেবিলিটি বলেন, এখন হচ্ছে মজুদ জার্নালিজমের, ডিজিটাল জার্নালিজমের যুগ। আমরা মজুদ জার্নালিজমের এফেক্ট এবং ইম্প্যাক্ট যদি ধরেন, তাহলে দেখবেন জুলাই আগস্টের আপরাইজিংয়ের সময়, অভ্যুত্থানের সময় আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে যে জার্নালিজম হয়েছে এবং মোবাইল জার্নালিজমের মধ্যে, মজুদ জার্নালিজমের মাধ্যমে আমরা মানুষের কাছে সঠিক সংবাদটি পৌঁছে দেওয়ার, তাৎক্ষণিকভাবে ইনস্ট্যান্টলি যা ঘটছে মাঠে ময়দানে যা ঘটছে তা পৌঁছে দেওয়ার যে গুরুদায়িত্ব আপনারা পালন করেছিলেন জাতীয়ভাবে এবং লোকালি, এটা জাতি কিন্তু শ্রদ্ধা ভরে স্মরণ করবে। কারণ বাংলাদেশের সমস্ত তথাকথিত মেইন স্ট্রিম মিডিয়াকে, আমরা যাদেরকে মেইন স্ট্রিম মিডিয়া মনে করি, মানুষের মুখপাত্র মনে করি, আমরা যে সমস্ত মিডিয়াগুলোকে মানুষের বিবেক, মানুষের জানার এবং মানুষের বোঝার, মানুষকে ইনফর্ম করার, ইনফরমেশন পাওয়ার, যেগুলোকে মূল সেন্টার আমরা মনে করতাম, সেগুলোর বাইরে গিয়ে যখন তাদেরকে টুটি চেপে ধরা হয়েছিল, অথবা উইলিংলি তারা ফেসিবাদের কাছে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, বাংলাদেশের মানুষের সতর্ক ছাত্র জনতার রক্তদানকে তারা অস্বীকার করে জাতির সামনে থেকে তাদেরকে ডাকে রাখা হয়েছিল, সেই সময় কিন্তু ফেসিবাদের পুরো মুখোশটা উন্মোচন করে দিয়েছেন, আনভেইল করে দিয়েছেন আপনারা মজুদ জার্নালিস্টরা, যারা ডিজিটাল ক্রিয়েটিভ জার্নালিজম বিশ্বাস করেন। সেই হিসাবে কিন্তু আমরা যারা এই বয়সে আছি, আমরা কিন্তু ডিজিটালি ইলিটারেট বলা যায়। আমরা কিন্তু ডিজিটাল ক্ষেত্রে আমরা এখনো স্বশিক্ষিত, অশিক্ষিত।
আপনারা যারা ডিজিটালি লিটারেট শিক্ষিত যারা আছেন, আগামী যুগটা হচ্ছে আপনাদের জন্য। এটা খেয়াল রাখবেন। আগামীতে বাংলাদেশ পৃথিবীর অনেক ডেভেলপ কান্ট্রিতে প্রিন্ট জার্নালিজম বন্ধ হয়ে গেছে, অলরেডি প্রিন্ট ভার্সন বন্ধ হয়ে গেছে। বাংলাদেশেও এটা ঢেউ লাগছে, বাংলাদেশে এটা বন্ধ হয়ে যাবে। মেইন স্ট্রিম সমস্ত মিডিয়াগুলোতে এখন কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মটা এখন খুবই ইম্পর্টেন্ট। সেই হিসাবে আপনারা কিন্তু একটা ড্রাইভিং ফোর্স আছেন মিডিয়ার, আপনারা কিন্তু এখন চালিকা শক্তি মিডিয়ার, আপনাদেরকে মনে রাখতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ক্রেডিবিলিটি আস্থা যদি হারিয়ে ফেলেন, সাংবাদিকতা যদি আস্থা হারিয়ে ফেলেন এবং ইমোরালিটি যদি ইনভেট করে আপনার উপর, অনৈতিকতা যদি আপনার উপর প্রভাব বিস্তার করে, আপনাকে গ্রাস করে ফেলে, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের মধ্যে পুরো আপনাকে অ্যাক্লিপসের মধ্যে ফেলে দেয়, তাহলে আপনি কিন্তু আর মজা জার্নালিজম করেন, আর মেইন স্ট্রিম জার্নালিজম করেন, প্রিন্ট জার্নালিজম করেন, আপনি জার্নালিস্ট থাকতে পারবেন না। Either you used yourself for your own interest, either you used by some blackmailer, some smuggler, some unscrupulous person, some আপনার immoral person. আপনি হয়তো অথরিটি দ্বারা ব্যবহার হবেন, নাহলে প্রভাবশালী মহল দ্বারা ব্যবহার হবেন, নাহলে অনৈতিক কোনো গ্রুপের দ্বারা ব্যবহার হবেন, স্মাগলারদের দ্বারা ব্যবহার হবেন, ইয়ে ব্যবসায়ীর দ্বারা ব্যবহার হবেন, প্রভাবশালী কোনো লোকের দ্বারা ব্যবহার হবেন, নাহলে আপনার ইন্টারেস্টটা আপনি নিজেই নিজকে ব্যবহার করবেন। এই জন্য আমি বলি, জার্নালিজমের যে মিডিয়াতেই থাকেন না কেন, আপনার মোরালিটি রক্ষা করতে হবে এবং ক্রেডিবিলিটি আপনাকে মেনটেন করতেই হবে, যেখানেই থাকেন না কেন। এটা আপনারা কেন বলছি বুঝতে পারছেন? এখন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম করলে মানুষ কিন্তু আবার ক্রস চেক করে, এই ফেসবুকের নিউজটা ঠিক আছে কিনা, মোবাইলের এই নিউজটা ঠিক আছে কিনা, মানুষ ক্রস চেক করে। কেন ক্রস চেক করে? আগে এক সময় মানুষ ভয়েস আমেরিকা বিবিসি শোনার জন্য কান পেতে 7:30টায় 10টায় 10টায় বসে থাকতো। লোকাল মিডিয়ার উপর মানুষ বিশ্বাস করতো না। এরশাদ বিরোধী শাসন আমরা দেখছি স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়। এখন আপনাদের ক্রেডিবিলিটি যদি আপনারা রক্ষা না করেন, তাহলে কিন্তু আপনারা নিজে নিজেই পরিত্যক্ত হয়ে যাবেন, অ্যাবান্ডন হয়ে যাবেন, মানুষ আপনাদের উপর বিশ্বাস করবেন। তো আপনারা 2-4 জনের জন্য যদি বাকি 100 জন যদি আপনার হারিয়ে যান, তাহলে এটা হবে খুবই দুঃখজনক। আমি আমি কাজী আবুল মনসুর সাহেবকে স্বাগত জানাচ্ছি এখানে। হি ইজ ওয়ান অফ দ্য আপনার ক্যারিয়ার জার্নালিস্ট, ভেরি এক্সপিরিয়েন্সড এবং ভেরি ডেডিকেটেড, ভেরি পপুলার টু অ্যামং জার্নালিস্ট কমিউনিটি। আমি তাকে স্বাগত জানাচ্ছি। তো যে কথা বলছিলাম, আপনারা যদি ক্রেডিবিলিটি হারিয়ে ফেলেন, তাহলে একসময় কিন্তু আপনারা পরিত্যক্ত হয়ে যাবেন। মানুষের কাছে যদি আস্থাহীনতার সম্মুখীন হন, তাহলে এর চেয়ে আমাদের শেমফুল কিছু আর কিছু হতে পারে না। এই জন্য আপনারা এই সুযোগে আমি আপনাদের সবার সাথে পরিচয় হলাম। আমি আপনাদের কাছে অ্যাপ্লিকেশন করব, মানে আপনার শর্ট টার্মের জন্য না, লং টার্ম জার্নালিজম ক্যারিয়ারটাকে গড়ে তোলার জন্য আপনারা লোভ লালসা এবং এগুলো ইমোরাল অ্যাক্টিভিটিস থেকে নিজ থেকে বিরত রাখবেন। এটা হচ্ছে আমার একমাত্র অনুরোধ। তো আজকে আমরা আপনাদেরকে আপনাদের যে ইলেকশন নতুন নেতৃত্ব, তাদেরকে স্বাগত জানাচ্ছি। আগামীতে আপনারা জাতির প্রত্যাশা, মানুষের প্রত্যাশা, সাংবাদিকতার যে নীতিমালা, যে মর্যাদা, এগুলোকে আরও উচ্চ স্তরে নিয়ে যাবেন, নিউ হাইটের দিকে নিয়ে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। রেজাল্টটা হচ্ছে, আমি এখানে হচ্ছে 11টা পোস্ট সম্ভবত, না 11টা পোস্টের মধ্যে ম্যাক্সিমাম লোক বিনা প্রতিনিধি নির্বাচিত হয়েছে। এটা এক ধরনের ভালো লক্ষণ, আর এক ধরনের খারাপ লক্ষণ। ভালো লক্ষণটা হচ্ছে যারা নির্বাচিত হয়েছে তারা যোগ্য বলে আপনারা তাদেরকে আর কেউ কমপ্লিট করেনি। আপনারা মনে করছেন আপনাদেরকে তারা নেতৃত্ব দিতে পারবে আগামী দিনে, অ্যাডভান্স আস্থা রেখেছেন, এটা ভালো লক্ষণ। খারাপ লক্ষণ হচ্ছে কোন দিকে, কম্পিটিশনটা হইল না। তাহলে মানে এখন আপনার যখন একটা জোয়ার উঠে যায়, অমুককে উঠেতে দিয়ে দেওয়ার কেউ দাঁড়াইও না, তখন কিন্তু আরেকজনের ভিতরে কিছু থাকলো সে আর বলে না, গড্ডা লেগে বাবা গাবাসি যাচ্ছে, ঠিক আছে, অমুকে যখন যাচ্ছে আর আমি কিছু বললাম না, এটা কিন্তু খারাপ লক্ষণ। তো ভবিষ্যতে আশা করি এই জন্য হবে না, কারণ এখন আপনারা ওই আমি তুমি ইলেকশন আমি ইলেকশন আমরা দেখছি তো আগে, বুঝলেন নাই, মিলেমিশে ইলেকশন করার চিন্তা ভাবনা কালচার তো আমরা দেখছি আগে। তো যাই হোক, যারা নির্বাচিত হয়েছেন তাদের প্রতি সবার আস্থা আছে বলে আমার বিশ্বাস। যে 2টা পোস্ট এখানে নির্বাচিত হয়েছে, সহসভাপতি পদে যিনি নির্বাচিত হয়েছেন তিনি হচ্ছেন আপনার রাজু আহমেদ, দেশের পত্র। তিনি আপনার সর্বোচ্চ 14 ভোট পেয়ে, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, কিন্তু একজন আরও 2জন 13 ভোট করে পেয়েছেন, একজন 2 ভোট পেয়েছেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে রাজু আহমেদ সাহেব, তাকে আমি অভিনন্দন জানাচ্ছি। আরেকজন হচ্ছে সাধারণ সম্পাদক, ওখানেও মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, বিজয়ী লাভ করেছেন সাজ্জাদ হোসেন, বাংলাদেশ টাইমস। ওখানে যিনি আপনার তার নিকটতম প্রতিনিধি শাহজিল আহমদ, বাংলা দ্বারা, উনি পেয়েছেন 13 ভোট। এই 2টা পদে ইলেকশন হয়েছে। বাকি পদে যারা আছেন তারা হচ্ছেন সহসভাপতি পদে আগে নির্বাচিত হয়েছেন আবির আহমদ কালের কণ্ঠ, আপনারা জানান এগুলো। সাধারণ সম্পাদক এবং সহসভাপতি আপনারা বললাম। এখন যুগ্ম সাধারণ সম্পাদক হচ্ছে জুলকার নাইন, দৈনিক আজাদি।
সাংগঠনিক সম্পাদক হচ্ছে নুর নবী শাওন, দৈনিক ইত্তেফাক। অর্থ সম্পাদক হচ্ছে আকিল মাহমুদ, দিগন্ত। দপ্তর সম্পাদক আবুল হাসান মিনহাজ, জনবাণী। প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ইসাক হোসেন, চট্টগ্রাম নিউজ। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহমান ইমন, বাংলাধারা। প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পরিতোষ বড়ুয়া রানা, আমার বার্তা। কার্যনির্বাহী সদস্য গাজী গোপরান, সময়ের কণ্ঠস্বর। যারা নির্বাচন কমিশন আছেন, 3 জনের সিগনেচার দেখতেছি, একজন সিগনেচার নাই কেন? আচ্ছা আচ্ছা, কে উনি কে? আচ্ছা, যাই হোক, ওনার সিগনেচার নিয়ে নেবেন। সবাই তরুণ, এই কারণে আমার খুব ভালো লাগছে, কেউ তো এগিয়ে আসে না। তোমরা যে এগিয়ে আসছো, আমি মনে করি এই যে মাল্টিমিডিয়া রিপোর্টার, এখানে আসলে অনেক কিছু শেখার আছে। আমাদের অনেক কিছু শেখার আছে, যেখানে মাল্টিমিডিয়া নিয়ে সারা ওয়ার্ল্ডে যে পরিবর্তনগুলো হচ্ছে, সারা বিশ্বে যে পরিবর্তনগুলো হচ্ছে, এগুলো যদি তোমরা করতে না পারো, তাহলে কিন্তু তোমাদের সামনে রাস্তাটা অনেক কঠিন হবে। আর একটা বিষয় হচ্ছে সেটাই যে আমি শুধু নেতা হলাম, নেতার সাথে সাথে এখানে আমি মাল্টিমিডিয়া রিপোর্টার্সের ফোরামের মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটিকে অনুরোধ রাখবো, তোমরা অন্তত 3 মাসে হোক একটা প্রশিক্ষণের আয়োজন করো। যেমন আমি তোমাদেরকে বলি, আমরা কিন্তু অনেকে মাল্টিমিডিয়া নিজেরাও কিন্তু নিজেরাও বুঝি না। অনেকে মনে করে যে মাল্টিমিডিয়া কিন্তু একটা বহুমুখী একটা জিনিস। প্রথমে আমি যারা নতুন নেতৃত্ব তাদেরকে অনুরোধ রাখবো, মাল্টিমিডিয়া এক্সপার্ট যারা আছে এবং মাল্টিমিডিয়া জার্নালিজমটা কি, এই বিষয়গুলো নিয়ে তোমরা প্রশিক্ষণের আয়োজন করো। আমরা মোটামুটি সিনিয়র হিসেবে আমাদের যতটুকু সহযোগিতা, যতটুকু সাহায্য সহযোগিতা একেবারে প্রস্তুত আছি। সর্বোপরি একটা কথা, সেটা হচ্ছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কিন্তু কঠিন। একটা সংগঠন করা যত সহজ, এই সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া বহুগুণ কঠিন। কারণ এটা আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি। তারপরেও আমি মনে করবো যে তোমরা যারা মাল্টিমিডিয়া রিপোর্টার ইউনিটি করছো, যা কিছু করছো মনের থেকে করো। ইলেকশনটা কোনো বড় বিষয় না। আজকে হয়তো নেতা হতে পারেনি, তাই বলে এটা না যে আমি হারিয়ে যাব। যে নির্বাচনে যারা আসেনি বা যাদের মনের ইচ্ছা আছে, আজকে কেবল শুরু। তাদেরকে অনুরোধ রাখবো যে তোমরা যারা মাল্টিমিডিয়া রিপোর্টার ইউনিটির মেম্বার, তাদের সাথে বন্ডিংটা ভালো করে করো। তাদের গর্ত কোন জায়গায় আছে, তাদের শেখার কোন জায়গাটা শেখা দরকার, আমার মনে হয় এই সমস্ত বিষয়গুলো দেখো। আরেকটা হচ্ছে, এখানে কেউ কোনোদিন রাজনৈতিক প্রতি আমার অনুরোধ থাকবে, কোন রাজনৈতিক দলের প্রতি একজন সাংবাদিক কিন্তু সে নিরপেক্ষ, তার কাছে রাজনৈতিক দল কোনো বিষয় না। আমি অনুরোধ রাখবো, কোন রাজনৈতিক দলের লেজুর ভিত্তি না হয়ে তোমরা নিজেরা অবস্থান থেকে শক্তিশালী করো, 1 নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের সাংবাদিকরা কিন্তু পড়াশোনা কম করে, এটা কিন্তু আমি নিজেও দেখতেছি। তোমরা মাল্টিমিডিয়া নিয়ে যেহেতু একটা প্ল্যাটফর্ম গড়ে তুলছো, আমি চাইবো যে এই মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি কিন্তু বাংলাদেশের কোথাও আছে বলে আমার মনে হয় না, কক্সবাজারে হয়তো একটা আছে। তোমরা এটাকে ইউনিক সংগঠন করো, এবং ইউনিক সংগঠন করতে হলে যারা নেতা হয়েছে তাদেরকে আগে শিখতে হবে, তাদেরকে আগে বুঝতে হবে। সাংবাদিকতা কিন্তু অনেক কঠিন বিষয়। এটা কিন্তু আমি একটু লিখলাম বা একটু জানলাম, কারো কাছ থেকে কপি করে দিলাম, এটা সাংবাদিকতা না। আমি চাইবো যে তোমরা রিয়েলি কিছু শিখো, এবং সংগঠন করতে হলে অন্তর দিয়ে করো। শুধুমাত্র সংগঠন করার ইচ্ছে, আমি সংগঠন করতে আসছি, এটা না। অন্তর দিয়ে করো, ভেতরের যে টাকাটা এটা দিয়ে করো, তাহলে কিন্তু সংগঠনটা দাঁড়াবে। আর যদি মনে করো যে না, আমি তো নেতা হতে পারিনি, হারাই গেছি, বা আমি এই পদটা চেয়েছিলাম, আমি কিন্তু হই নাই, আমি ইনএক্টিভ হয়ে যাব, এই ভুলটা কখনো করো না। কারণ আমরা এখন অনেক রিপ্লেস করার মতো মানুষ পাচ্ছি না, সোজা কথা। আমাদের প্রেস ক্লাব বলো, ফিউজে বলো, মেট্রোপলিটন বলো, ফোরাম বলো, অনেকগুলো সংগঠন, কিন্তু তুমি যদি খুঁজতে যাও যে আমি কার পেছনে দাঁড়াবো, আমার আদর্শটা কে হবে, আমরা নিজেরা কিন্তু খুঁজে পাইনি। যে কারণে চট্টগ্রামের সাংবাদিকদের আজকে এই অবস্থা। আমি চাইবো তোমরা মাল্টিমিডিয়া রিপোর্টার ইউনিটি, তোমরা নিজেরা কিছু শেখো,
এবং সাংবাদিকতা কিভাবে করতে হয় তোমরা এটাকে উদাহরণ হিসেবে দাও। সবাইকে ধন্যবাদ। আসলে চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি আমি দেখলাম আসলে সংগঠনটি, আর তারা অল্প সময়ে সম্ভবত কমিটি গঠন করে নির্বাচনও দিয়ে দিল, এটি একটি দৃষ্টান্ত। আর আমি দেখেছি এখানে মূলধারার গণমাধ্যম সহ যারা কাজ করে সেই ধরনের মেম্বারদের এখানকে করা হয়েছে। তো আমি আশা করি যে এই সংগঠনটি সঠিক যে গণমাধ্যমের যে সঠিক কাজ তারা সেটি করবে, এবং তারা শুধুমাত্র ভিউ বাণিজ্য বা ভিউ বাণিজ্যের বাইরে গিয়ে প্রকৃত যে সাংবাদিকতা তারা সেটি করবে। আমি চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আর আজকের নির্বাচনের মধ্য দিয়ে একটি স্ট্রং কমিটি তারা পাবে এবং তারা সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের পক্ষ থেকে আমরা চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্কের পক্ষ থেকে আমি সংগঠনের জয়েন্ট কনভেনর, আমি আমার সংগঠনের পক্ষ থেকে নতুন এই সংগঠনকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করছি এই সংগঠনটি একটি গতিশীল নেতৃত্ব আজকে তাদের সদস্যরা উপহার দিবে। ধন্যবাদ। যারা এই উদ্যোগটা নিয়েছেন তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই, কারণ বাংলাদেশের যে প্রেক্ষাপট, সাংবাদিকদের বা গণমাধ্যম কর্মীদের যে প্রেক্ষাপট, আমরা বিভিন্নভাবে নিষ্পেষিত হই, অবহেলিত হই বিভিন্ন জায়গায়। সেটার থেকে আসলে সংগঠনের যারা এখন নেতৃত্বে আসবেন সুষ্ঠু ভোটের মাধ্যমে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। কারণ সুষ্ঠু ভোটের মাধ্যমে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা নির্বাচিত হয়ে আসবেন তারা ভালো কিছু আসলে সাংবাদিকদের জন্য, সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ রেখে, পেশাদারিত্ব ঠিক রেখে যে তাদের সংগঠনের মাধ্যমে যারা অবহেলিত বা নির্যাতিত হবেন তাদের পাশে দাঁড়াবেন। এবং পাশাপাশি বলতে চাই, শুধু নির্বাচন দিয়ে আসলে সাংবাদিকতার যে সংগঠন সেটাকে তো রক্ষা করা সম্ভব না। পেশাদারিত্বের যে মূল থিম সেটা সাংবাদিকদেরকে অবশ্যই কি মিশন হিসেবে নিতে হবে, এবং সেটা নিয়ে আসলে সংগঠন যারা আছে, যারা কাজ করছেন সবাইকে নিয়ে যাতে কর্মশালা সৃষ্টি করে, কর্মশালার মাধ্যমে যাতে সাংবাদিকতা কি এবং নীতিগতা কি সেই বিষয়গুলোকে দিয়ে আসলে তাদেরকে কাজ করার সুযোগ করে দিলে বা ভালো একটা প্রেক্ষাপট তৈরি হলে আশা করি এই সংগঠনের উত্তর আরও সাফল্য অর্জন করবো বলে মনে করছি। অনেক ভালো লাগার একটা বিষয়টা হচ্ছে যে মাল্টিমিডিয়া যেভাবে আমাদের সারা সমাজকে, জাতিকে সার্ভিস দিয়ে যাচ্ছে, চট্টগ্রামে এই প্রথম মাল্টিমিডিয়ার একটা সংগঠন নির্বাচনের মাধ্যমে আবির্ভাব হয়েছে। এটা আসলেই সবচেয়ে ভালো লাগার বিষয়, এবং যাদেরকে এখানে চোখে পড়ছে তারা সবাই পেশাদার এবং মাঠ পর্যায়ের সংবাদকর্মী। এটা আরও সবচেয়ে ভালো লাগে। আমার মনে হয় এরা অনেক ভালো করবে, অনেক ভালো কিছু উপহার দিবে চট্টগ্রামকে। প্রথমে আপনাদের সবাইকে অভিবাদন যে চট্টগ্রামে ডিজিটাল প্ল্যাটফর্ম হওয়ার পরেও একটা ইউনাইটেড সংগঠন ছিল না। তো এই সংগঠনটা খুব দরকার ছিল, এখানে একটা নেতৃত্ব গুণ আসবে, কাজ করার সবার ভালো মানসিকতা আসবে। তো সেদিক থেকে আজকে এই নির্বাচনকে আমি খুবই সাধুবাদ জানাই, এবং আশা করি এই সংগঠন চট্টগ্রামের যে ডিজিটাল প্ল্যাটফর্মকে উন্নতিকরণের যে কাজগুলো করা দরকার এই সংগঠনের মাধ্যমে সেই কাজগুলো হবে। দীর্ঘদিন থেকে কিন্তু যে দেখেন, দীর্ঘদিন থেকে মাল্টিমিডিয়া যারা রিপোর্টার আছে এবং মাল্টিমিডিয়াটা কিন্তু অবহেলিত ছিল। কালের পরিবর্তনে কিন্তু মাল্টিমিডিয়া অনেক গুরুত্বপূর্ণ জায়গায় এসে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে আমরা এখন মাল্টিমিডিয়াতে কাজ করতে পারছি, কিন্তু এখনও আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে। বিভিন্ন আমরা চেষ্টা করব যে আমি যদি এখানে সহসভাপতি জয়ী হতে পারি, আমরা আমাদের যারা এখানে রিপোর্টার আছে এবং যে সংগঠনটা আছে মাল্টিমিডিয়া রিপোর্টার ইউনিটি, এটি কীভাবে উত্তরোত্তর যে ভালো করা যায় সেটা আমরা চেষ্টা করব। যেহেতু মাল্টিমিডিয়ার যাত্রাটা বাংলাদেশে রিসেন্টলি হয়েছে এবং সবগুলো গণমাধ্যম এখন মাল্টিমিডিয়ার দিকে যাচ্ছে, ফলে আসলে এই জায়গাটার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। তো সেই জায়গায় আমরা মনে করি যে যারা কাজ করছেন তাদের একটি সংগঠন খুবই দরকারি ছিল। সেই সংগঠনটির যাত্রা শুরু হলো। সংগঠনের সবার জন্য শুভকামনা, আপনারা সুন্দর করে এগিয়ে যান। আর খুবই প্রয়োজন, বিশেষ করে মজো জার্নালিজম থেকে শুরু করে সবগুলোই কর্মশালা, ফেলোশিপ প্রদান এবং কাজের নতুন নতুন জায়গা খোঁজা, বিশেষ করে সাংবাদিকতার প্রশিক্ষণ দিয়ে অনেকগুলো সংস্থা রয়েছে এনজিও থেকে শুরু করে, তাদের সাথে একটু কোলাবোরেশন করা। সেই জায়গাগুলোতে যদি আপনারা আপনাদের দক্ষ কর্মী তৈরি করতে পারেন, যাতে এই সংগঠনটি একটি বাতিঘরের মতো আসলে কাজ করে দক্ষ কর্মী তৈরিতে, সেই প্রত্যাশা আসলে আমাদের সবার থাকবে। সেটি আপনারা অবশ্যই পারবেন আমি আশা করি। প্রথমে যারা আয়োজক সবাইকে অভিনন্দন জানাচ্ছি, যারা ক্যান্ডিডেট আছে সবাইকে আসলে অভিনন্দন যে অল্প সময়ের মধ্যে
যে সবাই তরুণরা একত্রিত হতে পেরেছে এবং একতাই শক্তি, এটা তো নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবং সবাই যে একত্রিত হয়েছে এবং সবাই ভালো কাজ করছে, সুন্দর একটি নির্বাচন হয়েছে, এখানে সবাই যে মিলেমিশে ভোট দিতে পারছে, উৎসব মুখর একটা পরিবেশ হচ্ছে, এটা আসলে চমৎকার এবং শিক্ষণীয়। এবং এটি ধরে রাখতে হবে যে একতাটা আপনাদের মধ্যে তৈরি হয়েছে, এটা ধরে রাখতে হবে, মিলেমিশে কাজ করতে হবে। নিজেদের মধ্যে হয়তো অনেক সময় একটু ভুল বোঝাবুঝি হতে পারে, একতার কোনো বিকল্প নাই। যখন আমি যদি একটা ছোট্ট করে উদাহরণ দেই, সেটি হচ্ছে যে একটা আঙ্গুল দিয়ে আসলে কিছু করা যায় না, যখন 5টা আঙ্গুল একসাথে হয় একটা হাত তৈরি হয়, হাত দিয়ে সভ্যতার সবকিছু তৈরি হয়েছে। আপনারাও সেই একতা তৈরি রেখে সামনের দিয়ে এগিয়ে যাবেন, ভালো কিছু হবে। এই নির্বাচন দিয়ে আপনাদের শুভ সূচনা হলো, এই সূচনাটা সামনে অনেক দূর এগিয়ে যাবে, সেই শুভ কামনা করছি। এবং সবাই তরুণ, সবাই খুব ভালো কাজ করছে, এটি খুবই আনন্দের বিষয় যে সবাই তরুণ আন্তরিকভাবে কাজ করছে, ভালো কাজ করছে এবং সামনে এই ভালো থেকে আরো ভালো করবে, আরো সামনের দিকে এগিয়ে যাবে, এটাই আমাদের সবার প্রত্যাশা। চট্টগ্রাম মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের যে নির্বাচন, এটা খুবই আনন্দমুখর একটা অবস্থায়। আমার বন্ধু উনি এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। আসলে বাংলাদেশে যেহেতু নির্বাচন নিয়ে যখন সারা দেশে কথা চলতেছে, এমন তো সময় এই নির্বাচনটা এত সুন্দর সাবলীলভাবে এবং আনন্দমুখর অবস্থায় হচ্ছে, এটা দেখে আমি খুব আনন্দিত। এবং আমি এই কমিটিকে, এই অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে যারা নির্বাচিত হবে ভোটাভুটির মধ্য দিয়ে, সেই কমিটিকেও আমি অভিনন্দন জানাচ্ছি। এবং আমি আশা করব, আমি এজ একজন ক্ষুদ্র ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা, আমি আশা করব এই কমিটিতে যারা নির্বাচিত হবে, পুরা সংগঠন আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে নিয়ে, তৃণমূলের ছোট ছোট ব্যবসায়ীদেরকে নিয়ে কাজ করবে এবং চট্টগ্রামের একদম লোকাল, মানে একদম নিজ থেকে নিউজগুলো তুলে ধরবে, গণমাধ্যমে, মাল্টিমিডিয়ার মাধ্যমে সারা বিশ্বকে জানাবে, এই অভিমত ব্যক্ত করছি। নির্বাচন সকাল 10:30 থেকে শুরু হয়েছে, খুব মানে শান্ত সুশৃঙ্খলভাবে চলছে। এখন পর্যন্ত আমাদের প্রায় সিংহভাগ ভোট দেওয়া হয়ে শেষ হয়েছে। 1টার দিকে আমরা আশা করি 1টার দিকে শেষ করব, এটা সফলভাবে শেষ করব। এভাবে হয়ে গেলে 1টার দিকে প্রায় আমাদের শেষ হয়ে যেতে পারে, মানে যেভাবে ভোট দিচ্ছে সুশৃঙ্খলভাবে। আশা করি সুষ্ঠু একটা নির্বাচন আমরা উপহার দিতে পারবো আপনাদের। সামনের দিনের সময়টা তো মাল্টিমিডিয়ার, আমরা যেটাকে মোজো রিপোর্টিং বলছি, মোজো রিপোর্টার বলছি। এবং আমরা দেখি যে কাজ করতে গিয়ে মোজো রিপোর্টারই সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়ে। সুতরাং সাংবাদিকদের স্বার্থ রক্ষার্থে যে সংগঠনগুলো কাজ করবে, এই রকমের একটা সংগঠনের চট্টগ্রামে আত্মপ্রকাশ করেছে এবং এত দারুণভাবে সাংগঠনিকভাবে এইটার রিফরমেশন হচ্ছে, এটা নির্বাচন হচ্ছে, দেখতে আসলে ভালো লাগছে। চট্টগ্রামের সংবাদকর্মী হিসেবে আমরা খুবই আনন্দিত এবং আগামী দিনে চট্টগ্রামের সংবাদ সংশ্লিষ্ট যে কোনো কাজে এই ফোরাম প্রচণ্ড ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আপনাদের নির্বাচনের জন্য, আপনাদের সংগঠনের জন্য অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সংগঠনের শুরু থেকে যে তাদের যে নির্বাচনের কার্যক্রমগুলো, আসলে এটা অবশ্যই প্রশংসনীয়। কারণ শুরুর দিকে অনেক সময় দেখা যায় কি অনেকগুলো সংগঠন অনেকগুলো কার্যক্রম শুরু করে, আর নির্বাচনটাকে হয়তো ডাইরেক্ট এইভাবে মানে ইলেকশন যেভাবে হয় এভাবে অনেকেই চিন্তা করে না। যেহেতু শুরুতে একদম ইলেকশন ভিত্তিক একটা নির্বাচন হচ্ছে, এটা আমি মনে করি এটা অবশ্যই একটা ভালো দিক। এবং পাশাপাশি এখানে যারা কাজ করছে তারা সবাই পেশাদার এবং তাদের আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির যে বার্ষিক নির্বাচনে আমি ভোট দিলাম, খুবই ভালো লাগলো। আর যে আশায় ভোট দিয়েছি, যারা নির্বাচনে দাঁড়িয়েছেন, যারা নির্বাচিত হবে, আমাদের মাঠে ঘাটে যে কাজকর্ম করতে গিয়ে যে প্রবলেমগুলো আমরা পড়ি, আশা রাখবো তারা সেই প্রবলেমগুলো সলভ করবে, এই আশায় আমি ভোট দিয়েছি। একটি নতুন সংগঠন আসলে চট্টগ্রাম আত্মপ্রকাশ করেছে, চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি। তো এটি আসলে আমি যেটি বলতে চাই, সাংবাদিকতা জগতে নতুন একটি পদক্ষেপ হচ্ছে মোজো জার্নালিজম, যেটাকে আমরা মোবাইল জার্নালিজম হিসেবে বলি। তো সেটির একটি কমিটি হয়েছে চট্টগ্রামে, যারা তরুণ কিছু সাংবাদিক আছে যারা মোজো জার্নালিজমের সাথে যুক্ত, তারা এই কমিটিটি করেছে এবং আজকে তাদের নির্বাচন, প্রথম নির্বাচন চট্টগ্রামে এই প্রথম একটি নির্বাচন হচ্ছে। তো আমি প্রথম থেকে আসলে নির্বাচনের প্রথম থেকে ছিলাম এবং খুব উৎসবমুখর পরিবেশে তাদের নির্বাচনটি আসলে সম্পন্ন হচ্ছে। এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করছে নির্বাচনে, তাদের জন্য তাদেরকে অগ্রিম অভিনন্দন জানাই এবং সাধুবাদ জানাই। এবং তাদের যে কমিটিটি হবে, যারা নির্বাচিত হবে, তারা এই কমিটিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে এবং ভবিষ্যতে মোজো জার্নালিজম যেন আরও সুদৃঢ় হয় এবং পায়ের মাটি তাদের যেন শক্ত হয়, তারা এই বিষয়ে কাজ করবে এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় তারা কাজ করবে। এটা আসলে আমি নির্বাচন মনে করি না, আমি মনে করি হচ্ছে কি আমাদের ভ্রাতৃত্ব বোধের একটা শুরু। মানে একটা জিনিস হচ্ছে যে আমরা যারা সাংবাদিক আছি চট্টগ্রামে এবং যারা মাঠে কাজ করছি, মাল্টিমিডিয়া রিপোর্টার্স যারা আছি, তাদের একটা
সংগঠন এজন্যই জরুরি, যাতে আমরা যখন কাজ করি তখন আমাদের যে ভ্রাতৃত্ববোধ এবং আমাদের যে সুরক্ষার যে জায়গাটা, এই জায়গাটার যাতে কোনো ধরনের ঘাটতি না হয়। আমরা যাতে মাঠে যখন কাজ করি আমরা একজন আরেকজনকে সাপোর্ট করব এবং আমরা সবার সাথে আমরা মিলেমিশে কাজ করব ইনশাল্লাহ। এটার জন্যই হচ্ছে গিয়ে আজকের আমাদের এই নির্বাচন, এবং আমি আশা করি ইনশাল্লাহ এর মাধ্যমে ভবিষ্যতে অনেক ভালো কিছু আমরা আশা করতে পারি। প্রথমত চট্টগ্রামের মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি, যেটা এই ইউনিটির আজকে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আসলে এই নির্বাচনে আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী। তো পুরো নির্বাচন জুড়েই কিন্তু এই সাধারণ সম্পাদকের যে পদ, এই পদে কিন্তু আসলে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তো পুরো নির্বাচন আমেজ কিন্তু শুধুমাত্র এই একটি পদে ভোটারদের আগ্রহ উৎসাহ নিয়ে গতকাল থেকে বা তার আগে থেকে মোটামুটি বেশ ভালো জমজমাট দেখেছি। আজকেও ভোটারদের উপস্থিতি বৃষ্টির কারণে একটু কম, কিছুক্ষণ পরে হয়তো বা আরেকটু জমজমাট হবে। তবে আমরা আশাবাদী একটা ভালো সুন্দর একটা নির্বাচন হবে। সাংবাদিকদের শুধুমাত্র ওয়েলফেয়ার না, সাংবাদিকদের নিরাপত্তা থেকে শুরু করে যাবতীয় যত বিষয় আছে, একটা ইউনিটির একটি বিষয় আসলে একটা কথাই আছে যে 10-এর লাঠি 1-এর বোঝা, যেটা আমরা সবসময় পড়ে আসছি, বা একতায় বল আমরা সবসময় জেনে আসছি। তো এই ক্ষেত্রে কিন্তু আসলে এইরকম একটি ইউনিটি কিন্তু আসলে খুবই প্রয়োজন আমাদের জন্য, যারা জুনিয়র রিপোর্টার্স যারা রয়েছি বা সদ্য মাল্টিমিডিয়াতে যারা কাজ করছি, আমাদের প্রত্যেকেরই আসলে এটা উচিত যে আসলে এরকম একটা ইউনিটির সাথে আসলে যুক্ত থাকা এবং নিজেদের জন্য নিজেদের কাজ করা। চট্টগ্রামের মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি এটা একটি সংগঠন নয়, এটি হচ্ছে একটি সুরক্ষা কবচ। যারা আসলে চট্টগ্রামের মাল্টিমিডিয়া প্রাঙ্গণে যারা কাজ করছেন, যারা তরুণ, যারা সংবাদকর্মী, যারা মাঠে ঘাটে দৌড়াচ্ছেন, তাদেরকে সুরক্ষা দিতে এবং তাদের পাশে গাছের ছায়া হয়ে দাঁড়াতে এই সংগঠনটি যথাযথ ভূমিকা পালন করবে। এবং আমি মনে করছি যে আজকের এই নির্বাচনের মাধ্যমে একজন যোগ্য প্রার্থী এই সংগঠন বেছে নিবে এবং যে আগামীতে এই সংগঠনকে নেতৃত্ব দিয়ে আরও উত্তরোত্তর সফলতা দিকে এগিয়ে নিয়ে যাবে, এটি হচ্ছে আমার কামনা। এবং আজকের অনুভূতি আমার খুবই বেশ ভালো লাগছে এবং আমি স্বতঃস্ফূর্তভাবে আমার যে ভোট সেটি আমি দিতে পারছি। আমাদের পরিকল্পনা এইটুকু থাকবে, চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি যে সংগঠন, আমরা একটা ইউনিটি চট্টগ্রামে ইতিমধ্যে আমরা শুরু করেছি। সেটা থেকে সবচেয়ে বেশি যেটা প্রাধান্য থাকবে সেটা হচ্ছে যারা তরুণরা রয়েছে, মেধাবী সংবাদকর্মীরা আসতে হচ্ছে, তাদের জন্য এই সংগঠন। কারণ হিসেবে সাংবাদিকদের যে প্রশিক্ষণ নীতিমালা বা যে কর্মশালাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের এখান থেকে পাবে বলে তারা আশা করতে পারে। যারা তরুণ হিসেবে যারা চট্টগ্রামে মহানগর কাজ করতেছে তাদের জন্য এই সংগঠন খুব গুরুত্বপূর্ণ এবং অনেক কিছু শেখার জন্য এই সংগঠন আসলে আমরা করছি আর কি। গণতান্ত্রিক উপায়ে কোনো কিছু করতে হলে নির্বাচন একমাত্র পন্থা। সুতরাং আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে চট্টগ্রামে এই সর্বপ্রথম এবং বৃহৎ পরিসরে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটের যে সংগঠন, এটাই প্রথম। এর আগে আপনারা দেখেছেন চট্টগ্রামে আরও বিভিন্ন সংগঠন রয়েছে, সাংবাদিক ইউনিয়ন বলেন, প্রেস ক্লাব বলেন বা মেট্রোপলিটন সাংবাদিক বলেন, তবে মাল্টিমিডিয়াতে কোনো প্ল্যাটফর্ম ছিল না, যেটি এই বর্তমানে এখন সূচনা হয়েছে। এবং সবচাইতে এই জন্য আমরা খুশি যে সূচনা লগ্নেই কিন্তু আমরা একটি গ্রহণযোগ্যমূলক একটা নির্বাচনের মাধ্যমে সকলের অংশগ্রহণে একটা নির্বাচনের ব্যবস্থা করতে পেরেছি। এবং আজকে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে খুব সুন্দর পরিবেশে কিন্তু নির্বাচন হচ্ছে এবং এখানকার যে সকল আমাদের পর্যবেক্ষক যারা এসেছেন তারা এখানে এসেছেন এবং তারা আপনাকে ব্রিফ করেছেন এবং তারা তিনি সন্তুষ্ট আজকের নির্বাচন নিয়ে। একজন প্রার্থী হিসেবে আমি বলতে চাই যে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে এবং কোনোরূপ আপনার পক্ষপাতিত্ববিহীন একটি গ্রহণযোগ্যমূলক নির্বাচন হচ্ছে এবং এই বিষয়ে আমার কোনো রকম আপত্তি নেই। আমি মনে করছি আমাদের ভোট গ্রহণ আরও চলবে এবং যারা প্রার্থী থাকবেন তারা আমাদের সবাই সন্তুষ্ট থাকবেন। এটা আসলে দরকার ছিল সবাইকে ঐক্যের পথে একসাথে একত্র করা। কারণ হচ্ছে আমরা জানি যে সব মিডিয়ায় কিন্তু একসাথে একত্রিত ঐক্যবদ্ধ কিছু সংগঠন আছে। মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির যে সংগঠন আজকে থেকে অর্থাৎ নির্বাচনের মাধ্যমে যে পথ চলা তাদের শুরু হবে, সেটা আসলে একটা অবসরণীয় একটা দিনের মতো থেকে যাবে। কারণ এই নতুন যুগের সাংবাদিকতায় আসলে এই পথ চলাটা আসলে একসাথে সবাই মিলে চললে অনেক সুগম হবে। এবং এর সাথে সাথে আমরা এই সংগঠনের নির্বাচনী প্রক্রিয়ার পর কার্যক্রমে আমরা অংশগ্রহণ করব। সেখানে আসলে আমাদের যে নির্বাচনী যে কার্যক্রম, গঠনতন্ত্র অনুযায়ী কার্যক্রমের সাংবাদিকদের জন্য হচ্ছে যে কার্যক্রমগুলো কর্মশালা থেকে কোর্স থেকে শুরু করে সব কিছু আয়োজন করা হবে, যার সাথে থাকবেন চট্টগ্রামের
সবচেয়ে বড় বড় সাংবাদিক যারা সাংবাদিক নেতারা তারা এই রিপোর্টার্স ইউনিটের অর্থাৎ মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটের সাথে আছে। আমরা আশা করছি যে এই নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন হবে এবং পূর্ণাঙ্গ কমিটি তাদের কার্যক্রম পরিচালনা করবে। সেই কার্যক্রম অনুসারে চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। আসলে এই ধরনের সংগঠনের প্রয়োজন আমাদের আগে থেকেই ছিল। হয়তো বলতে পারি যে আমরা একটু দেরিতেই আছি, কিন্তু দেরিতে থাকলেও আসলে সবকিছু ভালোই হচ্ছে এবং আমাদের যে সদস্য সংখ্যা সেটাও চোখে পড়ার মতো এবং উল্লেখযোগ্য পরিমাণ সদস্য সংখ্যা আমাদের আছে। আমরা আশা করছি সামনে যে ওয়ার্কশপগুলো হবে সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পাবো এবং গণমাধ্যমের জন্য আমরা ভালো কিছু করতে পারবো। আসলে দেখেন, নির্বাচন কমিটি আমাদের যেহেতু নির্বাচন হচ্ছে, নির্বাচনের যে শৃঙ্খলার বিষয়ের দায়িত্বে ছিলাম আমি। আসলে বলতে গেলে নির্বাচনের পুরো বিষয়টা নিয়ে কাজ করা খুবই কঠিন ছিল, যদিও আসলে একটা জিনিস আমরা বিশ্বাস করি যে মন থেকে যে কাজ করি আসলে সব কঠিনই সহজ হয়ে যায়। তো আমাদের যে ইউনিটি, আমরা সাংবাদিকরা সবসময় বিশ্বাস করি একটা ইউনিটিতে থাকলে আমাদের সকল বিপদ আপদ থেকে এরকম একটা ইউনিটি আমাদেরকে খুবই হেল্পফুল আনে। তো সেই ক্ষেত্রে আসলে সেই বিষয়টাকে মাথায় রেখে অনেক কঠিন কাজগুলো আমরা কিন্তু খুব সহজে আমি করার চেষ্টা করেছি এবং আজ পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু আসলে দেওয়ার চেষ্টা করেছি। বাকিটা আমাদের যে প্রার্থীরা আছেন প্রার্থীরা দেখেছেন। তবে সেই সাথে আরেকটা বিষয় আমি যোগ করতে চাই, যেহেতু আমি এখানকার প্রার্থী না, তবে আমি এখানকার একজন ভোটার, একজন সদস্য, সেই হিসাবে আমাদের যে প্রার্থীরা থাকবেন তাদের কাছে আমাদের একটাই চাওয়া থাকবে, আমাদের যে ইউনিটি যে বন্ধন আছে হার জিত স্বাভাবিক থাকেই। তো সেই অর্থে আসলে বন্ধনটা যেন ওরা সবসময় অটুট রাখতে পারেন এবং সবাইকে যেন এক পাত্রে যেভাবে আমরা শুরু থেকে ছিলাম সেভাবে যেন তারা রাখতে পারে, সেই আশারই আমরা জয়ী যারা প্রার্থী হবে তাদের কাছে থাকবে। আজকে চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এটি মূলত আধুনিক সাংবাদিকতার সাথে সম্পৃক্ত যারা আছেন তাদের জন্য একটি অত্যন্ত দৃষ্টান্তমূলক। আমি আবার যাচ্ছি, প্লিজ একটু কষ্ট হবে না, আপনি বলতে থাকেন। আজকে চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, এটি আসলে যারা আধুনিক সাংবাদিকতার সাথে সম্পৃক্ত তাদের জন্য একটি উদাহরণ হতে যাচ্ছে, অনন্য নজির স্থাপন করতে যাচ্ছে। কারণ এটি আসলে উদীয়মান গণমাধ্যম কর্মীদের স্বার্থেই কাজ করবে। তাদের প্রশিক্ষণ, তাদের যে শিক্ষানবিশ যারা আছেন তাদেরকে গড়ে তোলার জন্য যে সকল প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন তারা সেগুলো করবে। এছাড়াও মাঠে তারা যে কাজকর্ম করে থাকেন সেখানে তারা যে সকল বিপদের সম্মুখীন হয়ে থাকেন সেগুলোর বিষয়ে তারা সাহায্য করবেন। আমি এই সংগঠনে প্রচার ও প্রকাশনা পদে দাঁড়িয়েছিলাম, প্রার্থিতা নিয়েছিলাম, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে যারাই জয়ী হবে তারা সংগঠনের সাথে সম্পৃক্ত সকলের স্বার্থেই কাজ করবে। আধুনিক গণমাধ্যমকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য তারা কাজ করবে, এই প্রত্যাশাই আমি ব্যক্ত করি।